আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার বাবার বাড়িতে রয়ে গিয়েছি। তো ৩য় দিন আম্মু কী, কী রান্না করলো তা থাকছে এই ভিডিওতে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই আমার পাশেই থাকবেন। তো এই যে সকালবেলা শুরু করলাম আরিশফাকে নাস্তা করানো নিয়ে। ওকে দেশি মুরগির একটা ডিম খাইয়েছি। আর ও কেক খেয়েছিল। তো তারপর চলে আসলাম রান্নাবান্না নিয়ে। আম্মু রান্না বসিয়ে দিয়েছিল। আর আজকে আম্মু আমার জন্য ওই যে গরুর ভুঁড়ি ভুনা করবে। তো আমার কিন্তু খুবই পছন্দ গরুর ভুঁড়ি। কার, কার পছন্দ কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আর এই যে আম্মু ভুঁড়িটাকে খুব ভালো করে ভাজা করে নিয়েছে। আর ভুঁড়ি কিন্তু এইভাবে খুব ভালো করে ভাজা করে রান্না করলে মজা লাগে। তো আমার আম্মু কিন্তু ভুঁড়ি ভাজা করে রান্না করে। তো এখানে কিন্তু আম্মু আরিশফার জন্য সেমাই রান্না করতেছিল। আরিশফা কিন্তু সেমাইটা খুব পছন্দ করে। আমার আম্মুর হাতেরটা আম্মু খুব সুন্দর করে রান্না করে। তো আম্মু প্রথমে এখানে ১.৫ কেজির মতো হবে দুধ, অনেকটা বেশি দুধ দিয়ে দিয়েছে যে সেমাইতে। আর সেমাইটা দুধ করে রান্না করে। এখানে কিন্তু ১ ফোঁটাও পানি ইউজ করে নাই। চিনি আর দুধটা ভালো করে জাল করে তারপর সেমাইটাতে দিয়ে দিল। আর এই যে সেমাইটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছে। আর এখানে কিন্তু অন্য কোনো কিছুই দেওয়া হয় নাই। তো আরিশা অন্য কিছু দিলে ওইরকম খেতে চায় না। তো এখানে আম্মু শুধু দুধটা দিয়েই সেমাইটা রান্না করে চিনি দিয়ে। তো এই যে সেমাইটা খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো এখানে এই যে সেমাইটা হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছিল আর মজাও হয়েছিল সেমাইটা। তো এই যে আরিশা নানুর সাথে কাজ করতেছিল। ওর চোখে পেঁয়াজের ঝাঁসটা লাগতেছিল, তো ও চোখে সানগ্লাস পরে নিয়েছে। এভাবে পরে দুষ্টুমি করতেছে। তো আম্মু এখানে ভুঁড়িটা রান্না করবে। তো ওই জন্য এখানে ভাজা ভুঁড়িটার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিল। তো এখন সব রকমের মশলা দিবে। এখানে জিরা গুঁড়া দিয়েছে, ধনিয়া গুঁড়া দিয়েছিল, তারপর গরম মশলা। তো এই যে গরম মশলাও দিয়ে দিল। তো তারপর এখানে লবণ দিয়ে দিল। তো আমার আম্মু কিন্তু এইভাবে ভুঁড়িটা ভাজা করে কষিয়ে রান্না করে। তো এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিবে খুবই অল্প পরিমাণে, কারণ আরিশফা ঝাল খেতে পারে না। তো এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে খুব অল্প করে। আর এখানে তেল দিয়েছে। তো এই যে ভুঁড়িটাকে রান্নার জন্য বসিয়ে দিল। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। আর এই কষানোটার মধ্যেই কিন্তু ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে ভুঁড়িটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর কালার এসেছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে ভুঁড়িটা কিন্তু খুব সুন্দর কালার আসছে, খুব সুন্দর। আর এখানে কিন্তু অন্য কোনো কিছু ইউজ করবে না, শুধু পেঁয়াজ দিয়ে ভুঁড়িটাকে বোনা করবে। তো এই যে আমার আম্মু ভুঁড়িটা কষানো হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভাজা করে নেবে, তারপর ভুঁড়িটা দিয়ে দিবে এটাতে। তো এই যে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর আমার আম্মুর হাতের সব রকম রান্নাই কিন্তু খুব মজা লাগে, খুব ভালো হয়। আমার আম্মু খুব ভালো রান্না করতে পারে। তো এই যে পেঁয়াজটাকে এখন ভাজা করে নিয়েছে আম্মু। তো পেঁয়াজটা প্রায় সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আম্মু ভুঁড়িটা দিয়ে দিবে। আর কিছুই দিবে না, কিন্তু সব রকম মশলা ভুঁড়িটাতে দিয়ে কষিয়ে নিয়েছিল। তো এই যে ভুঁড়িটা রান্না করে নেবে। আর তেলটা কিন্তু একটু বেশি হয়েছিল। তারপর একটু আম্মু তেল উঠিয়ে রেখেছে, না হলে এত তেল খাওয়া যাবে না। ভুঁড়ি থেকেও তেল উঠেছিল। তো এই যে ভুঁড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো ভুঁড়ি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর কিছুদিন বাবার বাড়ি আছি, 2 বা 3 দিন, তারপর আবার বাসায় চলে যেতে হবে। তো আম্মু তাই আমার জন্য ভুঁড়ি রাখছিল, ওইটা রান্না করে দিল। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। আর এই যে রান্না শেষ, সন্ধ্যার দিকে আমার ভাই গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে। ও আম মাখা করতেছিল। তো আম মাখা খেলাম ওর হাতে। তো খুবই ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।